বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই। পরেরটা, আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার নাম 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। বায়ুচাপের একক হলো মিলিবার। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সাফানিয়া। পরের প্রশ্ন, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র ঘাওয়ার, সৌদি আরবের ঘাওয়ার। পরেরটা, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি। এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? উরাল পর্বত। আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন? দেখে নাও, আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাসকে বেছে নেবে এবং কেন? ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যাব। কারণগুলি দেখে নাও। এখানে 1, 2, 3 এগুলো সবই লিখতে হবে কিন্তু। পরের প্রশ্ন, অক্ষাংশ বলতে কি বোঝো? নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? দেখে নাও, এই যে সমুদ্রতল থেকে উচ্চতা তারতম্য, এখান থেকে লিখতে হবে কিন্তু, এখান থেকে এই পুরোটাই লিখতে হবে, এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটে 34 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখে দেবে। পরের প্রশ্ন, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 5 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে অপসূর আর যে অনুসূর। পরের প্রশ্ন, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? দেখে নাও, যে জনজীবনী হিমালয়ের প্রভাব, এই জলবায়ুগত প্রভাব, এখান থেকে তোমরা যেহেতু 3 আছে, এটা 3টে লিখলে হয়ে যাবে। 1 নম্বর শীতকালে ও স্বল্প উষ্ণতা, 2এরটা মৌসুমী বৃষ্টিপাতের কারণ, আর 3এরটা ভারতে মোট বৃষ্টিপাতের বন্টন। এই 3টে লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলে? চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। পরেরটা, মৌসুমী জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 9-2 পেজে কিন্তু উত্তরটা রয়েছে। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, এই যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এখানে একটা রয়েছে আর এপারে দুটো রয়েছে। পরের প্রশ্ন, এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। তোমাদের টেক্সটের 88 এবং 89 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে উত্তর বাহিনী নদীর 3টি পার্থক্য এখান থেকে 3টে লিখবে, আর দক্ষিণ বাহিনী নদীর এখান থেকে 3টে পার্থক্য লিখে নেবে। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে এটা পাবে। এটা অক্ষরেখার ছবি, আর এইখান থেকে 2টো বৈশিষ্ট্য লিখে নেবে। আর এটা হচ্ছে দ্রাঘিমা রেখার ছবি। তোমরা কিন্তু একটা বৃত্ত এঁকে ওখানে একটা দ্রাঘিমা রেখা দেখাবে আর একটা নিরক্ষরেখা দেখাবে, হয়ে যাবে। আর বৈশিষ্ট্যটা এখান থেকে 2টো করে লিখে নেবে, ওখান থেকে 2টো আর এখান থেকে 2টো লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। যেখানে 4টে পয়েন্ট রয়েছে, এখান থেকে 3টে বা 2টো বা 3টে লিখবে, আর এপার থেকে ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে। এই যে এই ছবিটা। পরের প্রশ্ন, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। তোমাদের টেক্সটের
35 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যেখান থেকে 3টে লিখলে হবে। পরের প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে 2টি শিল্পের নাম লেখো। কার্পাস, বস্ত্রবয়ন, পশম, কাগজ প্রভৃতি। সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, ইয়াংসি নদী অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 95 পেজে তোমাদের উত্তরটা রয়েছে, দেখে নাও। এই 4টে পয়েন্ট লিখতে হবে, এখান থেকে এইটা লিখতে হবে পুরোটা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।